যে বাবা আমি তোমার মেয়ে, তুমি এমন করতেছো কেন আমার সাথে? আমার কাছে প্রমাণ আছে, 5টা মেয়েরই প্রমাণ আছে। আমি মনে করি সম্পর্ক করছি, তখন আমার স্ত্রী ছিল না 2-3 বছর। এই যে একটা যুবতী মেয়ে, কোনোদিন আমরা শুনি নাই যে বাপের মেয়েকে ধর্ষণ করে। দেখছিলাম যে মেয়েটাকে জড়াই ধরছিল, তার মেয়ের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। সব তো চরিত্র খারাপ, ওই দুচরিত্র ব্যক্তিত্ব, ওগুলা মা মেয়ে কিছু থাকে না। পৃথিবীতে হাজারো খারাপ মানুষের কথা শোনা গেলেও খারাপ বাবার উদাহরণ খুব কমই সামনে আসে। কিন্তু সেই ধারণাকেই প্রশ্নের মুখে ফেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি ঘটনা। আমার মেয়ে তো আমাকে কোনোদিন বলে নাই, হঠাৎ করে পরশু দিনে বললো যে আম্মু আব্বু আমার সাথে অনেক মানে জোর জবরদস্তি করে। তখন আমি বলি, হাত জোর করি, অনুরোধ করি যে বাবা আমি তোমার মেয়ে, তুমি এমন করতেছো কেন আমার সাথে? তখন ওই কথা বললে তখন ছাড়ি দিয়ে চলে যায়। প্রতিবাদ করলে তো আমাকে অনেক মারধর করে, আমি বললে আমার কথা কেউ বিশ্বাস করে না। তখন আমিও কি করব, আমিও বাধ্যতামূলক, আমার কাছে তো প্রমাণ নাই। আর মেয়েরা তো আমাকে বলে, কিন্তু বললে তো ওরা আমার হাত পা ধরে, তো বলে যে আমরা এগুলা কি জানকে এগুলা যদি আপনি কিছু বলেন তাহলে সিনক্রেট হবে, সিনক্রেট হলে আমাদের মান সম্মান নিয়ে ক্ষতি হবে। তা আমরা এগুলা কিছু, আপনি এগুলা নিয়ে কিছু বলেন না। নিজের আপন কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা পেশাগত কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে অভিযুক্ত দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে অসদাচরণ করে আসছিলেন বলে অভিযোগ। আপনি খালি একটু সাবধান করে দেন, ওগুলো বলে। তখন আমি সাবধান করতে গেলে তো তখনই আমার মারধর করে। হাজার মেয়ের সাথে হবে, আমার কাছে প্রমাণ আছে, 5টা মেয়েরই প্রমাণ আছে। ওদেরকে মানে এমন ভাবে কথা জালে ফেলাইতো, ভিডিও করে ওদেরকে আবার। গত 11ই ফেব্রুয়ারি রাতে কিশোরীর মা ভোট দিতে শ্বশুরবাড়িতে গেলে বাড়িতে 2 মেয়ে একা ছিল। রাত আনুমানিক 11টার দিকে রবিউল ইসলাম ঘরে ঢুকে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক শারীরিক নির্যাতনের চেষ্টা করেন। এক পর্যায়ে কিশোরীর চিৎকারে তিনি সেখান থেকে পালিয়ে যান। করে মানে কি জানি যা মানুষে বলে না যে ব্ল্যাকমেল, যেটা বলে ওই ব্ল্যাকমেল করিয়ে তারপর আবার আনে, ওদেরকে আবার আনিয়ে আবার ওই সমস্ত কথা। আপনি সম্পর্ক করছেন? এগুলো 2-3 জনের সাথে সম্পর্ক ছিল। আমি রুবিকে কখনো করি। আপনি সম্পর্ক করছেন, এটা ঠিক আছে। তা আমি মনে করি সম্পর্ক করছি, তখন আমার স্ত্রী ছিল না 2-3 বছর। তখন আমি ওগুলো সম্পর্কটা রাখছি। কয়টা মেয়ের সাথে এরকম করছেন আপনি? এই মনে করেন 2টা-3টা এরকম, এদেরই নির্দিষ্ট সংখ্যা 2টা-3টা কেন না, ওই যে মনে করেন একটা ছিল বা ওপরে আসে নাই, বিয়ে হয়ে গেছে, পরে আরেকজন মনে করেন এরকম আসছি, এরকম প্রায় কথা হচ্ছে, প্রবৃত্তি করে কোনো কিছু করিনি। পরদিন বিষয়টি মাকে জানালে তিনি স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। আমি এগুলো নিয়ে অনেক বলছি, আমাকে মারে খুব, মারিয়ে একবার মারিয়ে মাথা ফাটাই 5-6টা সিলাই দিছি, আবার মারিয়ে হাতে এমন ভাবে কাটছে যা 4-5টা সিলাই, ফির একবার হাত ভাঙিয়ে দিছে। আমি ওগুলো নিয়ে বাধা করলে আমার সাথে এমন করে। আমি চাই সর্বোচ্চ যে শাস্তি দেওয়া লাগে, আমি ওই শাস্তি চাইতে চাই, যাতে আর কোনো মেয়ের জীবন, কোনো বাবার কাছে কোনো মেয়ে যেন দূষিত হবার না পায়, আর কোনো মেয়ে যত দূষিত করতে না পারে, এরকম সর্বোচ্চ শাস্তি চাইতে। এই যে একটা যুবতী মেয়ে, কোনোদিন আমরা শুনি নাই যে বাপের মেয়েকে ধর্ষণ করে। আমরা এই কথা ঝগড়াঝাটি কোনোদিন ওই মহিলার কাছে শুনি নাই যে, আর বাপে যেটা শ্রদ্ধা করছে মেয়েরাও কইতে পারে না, এটা শিখানো বুদ্ধি, কিন্তু মেয়ে কোনোদিন। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। গেল 22শে ফেব্রুয়ারি রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে। ধর্ষণ করে নাই বা খারাপ কথা কোনোদিন মেয়েকে চোখ তুলি দেখেনি। আমরা এলাকাবাসী, আমরা সবাই জানি যে মেয়ে নিয়ে কোনোদিন ঝগড়া হয়নি, মেয়ের কোনো অবজেকশন নেই। কিন্তু এটা সম্পূর্ণ বানানো মিথ্যা। এই মিথ্যা কথাটা নিয়ে কেস ঠিক না, এটা আমরা একটা পছন্দ করলাম না। এই মেয়ে, একটা যুবতী মেয়ে বিয়ে দিতে হবে, 1-2 দিন পরে স্বামীর বাড়ি যাবে, একটা বাপের নামে বদনাম ছড়াইছে, মা হয়া মায়ের নিজের জীবন, মেয়ের জীবন নষ্ট করছে, এটা ঠিক না। কখনো কখনো বাবা ওই যে পান আনতে পাঠাই দেয়, তখন পানে নিয়ে দেখি অন্য মেয়েদের সাথে ওরকম করে। না, ওই কবিরাজি ঘরের মধ্যে দেখছিলাম যে মেয়েটাকে জড়াই ধরছিল। এই 2-3 দিন দেখছি। আমার মাকে আমি ঝগড়া লাগবে দেখে এগুলো কথা বলতাম না।
আমার বোনের কাছে মোবাইলটা ঠিক করতে দিছিল, বলছিল যে এটা একটু দেখো তো এটা কেন এরকম করে। তখন ওখানে ঠিক করতে করতে ওই এগুলো ভিডিও চলে আসে, তখন ওগুলো আমার মা দেখে, তখন আমার মা ওগুলো ভিডিও নিয়ে নেয়। তখন ওই ভিডিওগুলো নেওয়ার কারণে তখন থেকে আমার মায়ের আমার বাবার উপরে সন্দেহ জাগি যায়। তারপরে ওই সন্দেহ জাগি যাওয়ার কারণে ওই বাবা যখনই কিছু কথা বলতো তখন ওই চুপচুপ করিয়া ওগুলো শুনিয়া ওগুলো রেকর্ড করে নিয়ে ওগুলো দেখতো, ওগুলো দেখিয়া তারপরে ওগুলো মারামারি হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করে ঘটনাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তবে স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। না, আমি এটা সত্য বলতেছি, যেটা সত্য আমি সেটাই বলতেছি। আমি ঘুমাইছিলাম, আমি তো অত কিছু জানি না। যখন আমি থানার মধ্যে গেছিলাম তখন ওগুলো শুনছি, শোনার পরে ভাবলাম যে আব্বু যখন এতগুলো মেয়ের সাথে ওরকম করতে পারে তাহলে তো আমার বোনকেও একটু করতে পারে। তখন ওই সন্দেহটা যাচ্ছিল। আমিও বিচারছি যাতে আমার বাবা অন্য কোনো মেয়েদের সাথে আর ওরকম না করে। ওই যে যেটা অভিযোগ যে আপনি আপনার নিজের মেয়ের দিকে খারাপ দৃষ্টি দিয়েছেন, এটা আমার স্ত্রীর পুরোটা বানোয়ার, আর এটা আমি কখনোই করি নাই আর করার সম্ভাবনা স্যার। এটা আমার স্ত্রী বলছে, আর এটা আমার মেয়েটা যা শিখিয়ে দিচ্ছে এটা তাই বলছে। কেউ এটিকে নৈতিক অবক্ষয়ের চরম উদাহরণ বলছেন, আবার কেউ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। দীর্ঘদিন কবিরাজি করে, কিন্তু কবিরাজের বউ গত 5-6 মাস আগে আমাদের এলাকাবাসীকে একটা ভিডিও ফুটেজ দেখাইছে। দেখানোর পর এলাকার লোকজন সবাই জানে যে কবিরাজ অন্য মেয়ের সঙ্গে রিলেশন করে। এই এতটুকু আমরা জানি, অন্য মেয়ের সঙ্গে ওই খারাপ আচরণ করছে। তো আমরা এই বিষয়ে কিছু জানি না যে তার মেয়ের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। না 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 না, কারণ তার বাচ্চাদেরকে সে অনেক ভালোবাসে এবং আমরা দেখছি সেটা সে তার বাচ্চাদের সঙ্গে এরকম করবে না। আমাদের এলাকাবাসী হিসেবে মনে হচ্ছে এটা, কিন্তু সে খারাপ কাজ করছে, এটা বাস্তব। বাপ মেয়ে এটা তো কারো সহজে বিশ্বাস হওয়ার কথা না, কিন্তু সে তো চরিত্র খারাপ, ওই দুচরিত্র ব্যক্তিত্ব ওগুলা মা মেয়ে কিছু থাকে না। এটা হতে পারে আবার নাও পারে, আমি সুষ্ঠু তদন্ত দাবি করি। রবিউল ইসলাম কবিরাজ নামের একজন ব্যক্তি তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে এবং তার মেয়ে স্ত্রী বাধা দিলে স্ত্রীকেও মারধর করে, স্ত্রী আহত হয়। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে সেখানে অভিযান পরিচালনা করে রবিউল ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করে নিয়ে আসি। এজাহার প্রক্রিয়াধীন। পাটগ্রাম থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।